হাত দে হারামজাদা, তা না হলে মানচিত্র খাবো। শেখ মুজিবুর রহমানের যে ইতিহাস সবার কাছ থেকে লুকানো হয়েছে, সেই ইতিহাসগুলো জানার পর আপনার চোখ কপাল উঠে যাবে। শেখ মুজিবের এই সকল জঘন্য কর্মকাণ্ড আমাদের কাছ থেকে লুকানো হয়েছে। এমনকি যে পত্রিকা এই কুকর্মগুলো লেখা হয়েছিল, সেই পত্রিকাগুলো মানুষের সামনে প্রকাশ করতে দেওয়া হয়নি। এবং আপনি ভালো করে লক্ষ্য করবেন, 1972 সাল থেকে 1975 সালের ইতিহাস আমাদের পাঠ্য বইয়ে খুব একটা বেশি দেওয়া হয়নি। এবং 34 বছরে কি ঘটেছে তা সম্পর্কে খুবই কম মানুষ জানে। বাংলাদেশের জেনারেশন কখনো জানতে পারেনি 1974 সালে ঠিক কি কারণে কবি রফিক আজাদ বাদ দিয়ে হারামজাদা নইলে মানচিত্র চিরে খাবো এটা লিখেছিলেন। কি এমন হয়েছিল শেখ মুজিবুর ক্ষমতায় থাকাকালীন? আজকের এই ভিডিওতে সে সকল প্রশ্নের উত্তর জানতে চলেছেন। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেবো। গোপন ইতিহাসের মধ্যে রয়েছে 1974 সালের ভয়াবহ দুর্ভিক্ষের ইতিহাস। ক্ষুধার্ত মানুষের ক্ষুধার সামাল দিতে সে সময় জায়গায় জায়গায় খোলা হয়েছিল লঙ্গারখানা। কোনোদিন পাওয়া যেত রুটি, আবার কোনোদিন পাওয়া যেত কচু সিদ্ধ। বিবিসি বাংলার রিপোর্ট অনুযায়ী 2 বছর বয়সী অভুক্ত শিশুর কারণে অতিষ্ঠ হয়ে জামিলা খাতুন নামের এক নারী বাচ্চাটিকে বাড়ির পাশে খাদে ফেলে দিয়েছিল। অবশ্য জামিলা খাতুনের সেই শিশুর ভাগ্য ভালো ছিল, যার কারণে প্রাণে বেঁচে যায়। শিয়ালের মুখ থেকে এলাকার লোকজন সেই ছেলেটিকে তুলে এনেছিল। 1974 সালে দুর্ভিক্ষ নিয়ে অস্ট্রেলীয় সাংবাদিক একটি ডকুমেন্টারি তৈরি করেছিলেন। এই ডকুমেন্টারি ছিল 27 মিনিটের। সেখানে তিনি তুলে ধরেছিলেন বাংলাদেশের মতো একটি কনজারভেটিভ দেশে মেয়েরা তাদের কাপড় বিক্রি করে খাবার কিনেছিল, গায়ের কাপড় বিক্রি করে খাবার খেয়েছিলেন বাসন্তী। এরপর তিনি জাল দিয়ে তার লজ্জা নিবারণ করার চেষ্টা করেছিলেন। এই ছবিটি প্রকাশ করা হয় দৈনিক ইত্তেফাকে। এমন দুর্ভিক্ষে কবি রফিক আজাদ লিখেছেন, বাদ দিয়ে হারামজাদা নইলে মানচিত্র চিরে খাবো। শেখ মুজিবের সেই শাসনকালীন রাজনীতিতে তখন বিরাজ করেছিল চরম অস্থিরতা। সে সময় কিউবা দেশের কাছে পাট বিক্রি করেছিল বাংলাদেশ। বিভিন্ন ঐতিহাসিক এই বিষয়টিকে বাংলাদেশের দুর্ভিক্ষের কারণ হিসেবে দেখে। কিউবার কাছে পাট বিক্রির সিদ্ধান্তে আমেরিকার সাথে সাথে বাংলাদেশের সাহায্য বন্ধ করে দেয়। খাদ্য নিয়ে বাংলাদেশের পথে যা ছিল সেটিকে ফিরিয়ে নেওয়া হয়। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি, পরিবহন খরচ বৃদ্ধি, লাগামহীন মূল্যস্ফীতি সব মিলিয়ে পরিস্থিতি ছিল সরকারের নিয়ন্ত্রণের বাইরে। তবে যুক্তিগুলো অনেকের কাছে ভিত্তিহীন। বিভিন্ন ইতিহাসবিদ মনে করেন 1974 সালে দুঃশাসনের কারণে বাংলাদেশে দুর্ভিক্ষ হয়েছিল। অমর্ত্য সেন তার বইয়ে লিখেছিলেন 1974 সালে সব থেকে বেশি খাদ্য উৎপাদন হয়েছিল, কিন্তু দুর্ভিক্ষ হয় সেখানে 3 লাখ মানুষ মারা গিয়েছিল। নোবেল বিজয়ী অমর্ত্য সেন তার পভার্টি অ্যান্ড ফ্যামিলি বইয়ে এটি লিখেছিলেন। শস্যের সুষম বন্টনের অভাব, দুর্নীতি এবং শোষণ বৃদ্ধির পাশাপাশি পার্শ্ববর্তী দেশের চোরাচালানি। এমনকি বঙ্গবন্ধু সেই সময় বলেছিল, সবাই পায় সোনার খনি, আমি পেয়েছি চুরের খনি। এ সময় লন্ডনের গার্ডিয়ান পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। সেখানে বলা হয়েছিল বর্তমান দুর্ভিক্ষের জন্য বর্তমান সরকারই দায়ী। প্রতি বছর যে পরিমাণ চোরাচালান হয়ে চাল ভারতে যায় তার পরিমাণ 10 লক্ষ টন। এর মধ্যে 1975 সালে 17 মার্চ শেখ মুজিবের 55তম জন্মবার্ষিকীতে 55 পাউন্ড ওজনের কেক কাটা হয়েছিল। এদিকে দেশের মানুষ দুর্ভিক্ষে মরছে, আর শেখ মুজিব তার জন্মদিনে 55 পাউন্ড ওজনের কেক কেটেছিলেন। ইত্তেফাক পত্রিকা একটি প্রতিবেদন করে সে সময় 21 লাখ টাকার মদ এবং সিগারেট বাইরে থেকে আমদানি করা হয়েছিল। আর এই সবগুলো ছিল সরকারি টাকায়। যখন হাজার হাজার মানুষ না খেয়ে মরছে, তখন শেখ কামাল ও শেখ জামালের বিয়ে হয় সোনার মোটক মাথায় দিয়ে। রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার করে তারা আমোদ ফুর্তি করছে, ধুমধাম করে বিয়ে করছে। বিয়ের পরের দিন প্রত্যেকটি পত্রিকায় ছাপানো হয় প্রধানমন্ত্রী 2 ছেলে সোনার মোটক মাথায় দিয়ে বিয়ে করেছে। বন্ধুরা, শেখ মুজিবুর রহমানের ইতিহাস 1972 সাল থেকে 1975 সাল পর্যন্ত বাংলাদেশের মানুষের কাছ থেকে লুকানো হয়েছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পুরোটা সময় শেখ মুজিবুর রহমান পাকিস্তানের জেলে বন্দী ছিলেন। সে সময় দেশে কি পরিমাণ যুদ্ধ হয়েছে এবং কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা শেখ মুজিবুর ভালো মতো জানতেন না। 1972 সালে যখন শেখ মুজিবুর রহমান বাংলাদেশে ফিরত এলেন, বাংলাদেশ তখন যুদ্ধবিধ্বস্ত। স্বাধীনতার পর কিছুটা এমন পরিস্থিতি হয়েছিল। সে সময় শেখ মুজিবের উপরে বাংলাদেশের মানুষের ভরসা এবং আশা ছিল, যেমনটা বর্তমানে ডক্টর ইউনূসের উপরে রয়েছে। তবে অনেকের মতে শেখ মুজিবুর রহমান মানুষের সেই প্রত্যাশা পূরণের চরম চেষ্টা করেছেন। তার ব্যর্থতার মূল কারণ ছিল স্বজনপ্রীতি এবং ক্ষমতার প্রতি লোভ। দর্শক, আর কিছু বলতে চাচ্ছি না। এ ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।